আজকে আস্বাদনের বিষয় জগায় মাধায় উদ্ধার। কলিকালে মহাপ্রভু সকল পাপীকে উদ্ধার করেছে। আজকে আমরা আস্বাদন করব কেমন ভাবে জগায় মাধায় উদ্ধার হলো। আমরা প্রথমে পদের মধ্যে শ্রবণ করলাম কি প্রণমঃ কলি যুগ সর্বযুগ সার। প্রণমঃ কলি যুগ সর্বযুগ সার। পদকর্তা এখানে প্রথমেই কলিযুগকে প্রণাম জানালো। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, মানে চারটি যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ কলিযুগ। কেন কেন সার বললেন কলিযুগকে? কি গো মায়েরা, কেন কেন কলিযুগকে সর্বশ্রেষ্ঠ সার বললেন? কেন না সত্য যুগে আয়ু কত ছিল? সত্য যুগের আয়ু ছিল 1,00,000 বছর। ভগবানকে পাবার জন্য সত্য যুগে হাজার হাজার বছর ধরে তপস্যা করতে হতো, সাধনা করতে হতো। তারপর এলো ত্রেতা যুগ। একটা শূন্য কমে গিয়ে হলো 10,000 বৎসর আয়ু। তখনও কিন্তু ভগবানকে সহজে পাওয়া যেত না। কত যাগ যজ্ঞ করতে হতো, কত বড় বড় যজ্ঞ করতে হতো, তারপর ভগবানের কৃপা পাওয়া যেত। তারপর এলো দাপর যুগ। আবার একটা শূন্য কমে হলো 1000 বৎসর। দাপর যুগে ভগবানকে পেতে গেলে পূজা অর্চনা করতে হতো, তবে ভগবানকে লাভ করা যেত। কিন্তু এই কলিকালে আবার একটা শূন্য বাদ দিয়ে হলো 100 বছর। আমাদের আয়ু 100 বছর। ভগবান মনে মনে ভাবলেন এই স্বল্প আয়ু, এরা না পারবে যজ্ঞ করতে, না পারবে সাধনা করতে, না পারবে পূজা করতে। এই কলি জীবের একমাত্র উদ্ধারের পথ, একমাত্র উদ্ধারের পথ হরি নাম, হরি নাম, হরি নামৈব কেবলম কলো নাস্তেব নাস্তেব গতিরন্যথা। কলিযুগের একমাত্র ভগবানকে লাভ করার পথ মধুমাখা হরি নাম। পদকর্তা কলম দিলেন প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। আবার কি বললেন? না হরি নামে সংকীর্তন যাহাতে প্রচার। হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। কলিকালে মানুষের মনের চিত্ত শুদ্ধ করার জন্য শুধুমাত্র হরি নাম, শুধুমাত্র কৃষ্ণ নাম। পদকর্তা আমাদের গৌর হরি গুণের সম্বন্ধে কিছু বর্ণনা করেছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কি বললেন? না গোরা গুণ
গোরা গুণ কহনে না যায় বলা যায় না কত শত কত চতুরা বরণিয়া ওরে নাই একে বদনে বলব আমার আমার গোরা গুণের কথা আমি এক বদন বলবো বরণিয়া ওরে নাই বরণিয়া ওরে নাই হরি বল কি বললেন গোরা গুণ কহনে না যায় গোরা গুণ কহনে না যায় কত বলবো পদকর্তা বলেন গোরা গুণ কহনে না যায় গোরা গুণের কথা কত বলবো যে গুণের কথা ব্রহ্মা চারটে বদনে বলতে পারে না যে গুণের কথা শত বদন পেয়েও বলতে পারে না আমার মতো একটা মায়াবদ্ধ জীব কেমন করে সেই গোরা গুণের কথা বলবে পদকর্তা আবার কলম দিলেন কি আবার কলম দিলেন কি চারি চারিবে সরদর করিয়াছে যে চারি বেদ সর দর্শন করিয়াছে যে জন
মানে যে চারটে বেদ অধ্যয়ন করেছে, চারটে বেদকে যে পাঠ করেছে, চারটে বেদ যে অধ্যয়ন করেছে, সে যদি গো রাঙ্গ নাই ভজে, সে যদি রঙ্গনাই বাজে, সে যদি রঙ্গনাই বাজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন বৃথা তার অধ্যয়ন। চারি বেদ সরদর্শন যে করেছে, সে যদি গৌর চরণ সার না করে, তাহলে তার সব কিছু বৃথা। বৃথা তার অধ্যয়ন। দর্পণে অন্ধের কি বা পদকর্তা বললেন, যেজন চারি বেদ পড়েছে, সে যদি গৌর চরণ সার না করে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কি বাঁকা। লোচন মানে চোখ, তার দুটি চোখ অন্ধ। যে জন্য গৌরচরণ সার না করে, পাণ্ডিত্য কি লাভ? বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কি বাঁকা। আবার কি বললেন? বেদ বিদ্যা কিছুই নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে নয়নানো দেতে সেই তো সকল জানে, নয়নানো দেতে ভয়। সেই তো সকলে সর্বসিদ্ধি করতলে নয়নানন্দে
যেতে ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করো তালে তার। না বেদবিদ্যা অধ্যয়ন করতে হবে, শুধুমাত্র যদি কেউ গৌর চরণকে সার করতে পারে তার কিছুই জানতে লাগে না গো, তার কিছুই জানতে লাগে না গো, ও তার কিছু জানতে লাগে না গো। কিছুই জানতে লাগে না গো। যে জন গৌর চরণ সারে করেছে, ও তার কিছুই জানতে লাগে না। যে জন গৌরী ছাড়ি করেছে, কিছুই লাগে না গো। সংসারে মায়ায় বদ্ধ হয়ে যে জন গৌর চরণ সার করেছে, তাই গৌর হরি বল। সর্বসিদ্ধি করতা তার, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে,
বলো না গো গৌর